ভোলাহাটে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে এবং সাবেক এমপি আলহাজ্জ আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। আই শরীফ ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে শুক্রবার বিকেল ৩টায় ২৮ অক্টোবর ২০২৫ উপজেলার বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক আলহাজ্জ মোক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহ অধ্যাপক মো আনোয়ারুল ইসলাম আনোয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোক মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মো আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোক মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোক আরাফাত হোসেন সানি, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো আব্দুল মালেকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোক নাজমুল হুদা রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দলদলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক আব্দুল বারীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান সহ অধ্যাপক মোক আনোয়ারুল ইসলাম তার উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বীরেশ্বরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তারেক জিয়ার ৩১ দফার লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্জ মোক আমিনুল ইসলাম আমিন মোবাইল ভার্চুয়াল বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলকে প্রত্যন্ত অঞ্চলের ভোটারসহ স্থানীয় নেতাকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রেখে দৃঢ়তার সাথে কাজ করার আহ্বান জানান। আজকে আমরা এই যে খোলামেলা মিটিং করছি, কিছুদিন আগেও কিন্তু মিটিং করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল হাসিনা, খুনি হাসিনা এই ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব বাংলাদেশের সাধারণ মানুষকে অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, গুম করে মানুষের মুখকে স্তব্ধ করে রেখেছিলেন। ভাইরা আমার, আজকে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করার পর আজকে গত জুলাই মাসে ৫ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনাকে, লেডি ফেরাউন হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে হটিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ভাইরা আমার এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলকে জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিব আসন্ন, সিনিয়র নেতৃবৃন্দের মুখে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। উপস্থিত আছেন মাহতাব ভাই, সকল নেতৃবৃন্দ এবং এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু একটাই কথা বলবো, 16 বছর ক্লান্ত ছিলাম কিনা বলেন, ক্লান্ত হয়ে গেছিলাম, এত ক্লান্ত মঞ্চে বাপ ঘুমাবে গাছের নিচে, কে ঘুমাবে কুশের নিচে, কে ঘুমাবে কলার ভুঁইয়ে, ছিল কিনা মামলা হামলা অত্যাচার জুলুম নির্যাতনে আমরা শিকার ছিলাম কিনা বলেন। আমরা সুদিন এসছে আমাদের, আমরা সামনে আমাদের আলহাজ আমিনুল ইসলাম ইনশাআল্লাহ কার্ড নিয়ে আসবে। আমিনুল ইসলাম আসলে আপনারা এই যে কষ্ট করে আজকে মিটিং এসছেন, কষ্ট করে প্রতিটা বাড়ি বাড়িতে যে আপনারা ধানের শীষের ভোটটা যে আমরা আমাদের তারেক রহমানকে, খালেদা জিয়াকে নির্বাচিত করে এবং রাষ্ট্র, উনি যেহেতু বলেছেন আমি রাষ্ট্র মেরামত করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের দিন সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয় এই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দেশে প্রতিটা লোকের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। তাই আপনারা যদি অবহেলা করেন তাহলে আপনাদের নিজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। তাই আমার অনুরোধ থাকবে আপনারা সামনে ভোটে যেন জয়যুক্ত হন। এই জয়যুক্ত হওয়ার জন্য যত প্রকার খাটা সম্ভব সেইভাবে আপনারা খাটবেন এবং এই দলকে জয়যুক্ত করবেন। সামনে নির্বাচন, আবার এই সিট থেকে আমাদের আবুল হাজি ইনশাআল্লাহ কার্ড পাবেন, ধানের শীতের কার্ড পাবেন। আপনারা আবুল হাজিকে ভোট দিবেন এবং দেশের এলাকার জাতির রাষ্ট্রের উন্নতি করবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার বলার কিছু নাই। আপনারা আমিন ভাইয়ের কাছে যা শুনলেন, আনোয়ার ভাইয়ের কাছে যা শুনলেন, মাহতাব ভাইয়ের কাছে যা শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমার শুধু একটি অনুরোধ থাকবে, এই জিয়াউর রহমান
একটি প্রাণ, একটি দেশ। হাসিনা সরকার সমস্ত নিয়ে গেছে। এই দেশকে আবার পুনর্গঠনের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পাড়ি দিয়ে 24 সালের জুলাই আমরা এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের জনগণ। জাতীয় মানুষের মাঝে, এই বাংলাদেশের মাঝে জাগ্রত করতে হবে এবং এই ধানের শীষকে জাগ্রত করার মেইন কারিগর, মেইন ভূমিকা হচ্ছে আপনাদের, জনগণের। আপনাদের হাতে এই সুরক্ষিত থাকবে, আপনাদেরকে জাগ্রত করে রাখতে হবে। কর্মী সভার এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, এই ওয়ার্ডের সম্মানিত কর্মী এবং নেতৃবৃন্দ এবং উভয়রা বিএনপির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট শেখ হাসিনা পলাতক পর আমরা একটা স্বস্তির মধ্যে এসেছি, তাই না? তার আগ পর্যন্ত আমরা অত্যন্ত আতঙ্কে ছিলাম। আল্লাহর হুকুম, বুঝলেন, যে যত স্বৈরাচারী হোক না কেন, কেউ টিকতে কোনোদিন পারেনি, পারবে। আর আমরা এমন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলের আমরা কর্মী, আমাদের অহংকার ইনশাআল্লাহ, আমরা কোনো অপরাধ করিনি। গতকালকে একটা দল খুব অহংকার করে বেড়েছে,